আর আজ থেকে হ্যাঁ আটকে গেছে, কোথায় আটকালে? এই ঠিক আছে, লাস্টে দেখে দিচ্ছি। নিয়ে এসছো খাতা নিয়ে এসছো? ক্যালকুলেশন মানে ইন্টিগ্রেশন আটকে যাচ্ছে? হ্যাঁ হায় ভগবান। যাই হোক এই ঠিক আছে, শেষে এই আস্তে আস্তে শেষে দেখিয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আজ থেকে কিন্তু পজিটিভলি গুগল ফর্মটা যেন আমি দেখতে পাই। না আপাতত আপাতত সবার পড়া তারপরে দেখা যাচ্ছে। যদি তারপরে দেখি যে আমার মানে চ্যাপ্টার আমার পাঠের পরীক্ষা যখন হচ্ছে, পরীক্ষাতে নাম্বার লিখতে পারছো না, তখন কিন্তু পেছনে লাগতে হবে অন্যভাবে, ঠিক আছে? সে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ 0 পেজ লিখলেও লিখবে, আমি যেটা বলেছিলাম আগের দিন। ওই গুগল ফর্মটাতে যেগুলো আছে কি আছে আগের দিন তো ডিসকাস করলাম। নাম আছে, কত ঘন্টা পড়েছো সারাদিনে, আর কটা পেজ লিখেছো সারাদিনে, আর এনি ডাউট, ঠিক আছে? প্রতিদিন যদি 0 ঘন্টা হয় 0 ঘন্টাও লিখবে, 0 পেজ লিখবে, ঠিক আছে? আমি এই জন্য বলছি যে দেখো ব্যাপারটা হচ্ছে এটা সাধারণ বিষয়। বড় হয়েছে প্রতিদিন যে পড়া হবে তারপর মানে তার মানে এই নয় যে প্রতিদিন স্যার বলেছে প্রতিদিন পড়া হবে না, তার মানে ওটাই ম্যাক্সিমাম দিন হয়ে গেল, এটা হয় না কখনোই, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই। ওইটা কেন বলছি, তার কারণ হচ্ছে যে তুমি তোমার পরিস্থিতিটা তুমি কদিন পর বুঝতে পারবে। আমি যেমন 7 দিন বা 10 দিন বা 1 মাস পর দেবো পুরো লিস্টটা, তুমি কতক্ষণ পড়েছো, তোমাকেই পাঠাবো, চিন্তা নেই, তুমি কতক্ষণ পড়েছো, তুমি ক পেজ লিখেছো, তার যখন ডিটেলসটা তুমি 1 মাসের প্রতিদিন দেখতে পাবে চোখের সামনে, তোমারই খারাপ লাগবে, আর খারাপ লাগলেই পড়া শুরু করবে, ঠিক আছে? আমি ওটাই চাইছি যে কেউ মোটিভেশন, এখানে আমি মোটিভেট করতেই পারি, আমি মোটিভেট করলে এখান থেকে আমার ঘর থেকে বেরোলেই তোমার মোটিভেশন শেষ, ঠিক আছে? এটা ফ্যাক্ট। হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে গিফট পাওনি? হ্যাঁ ঠিক আছে, দেখছি কার কতটা জানবে যে কালেক্ট করতে হবে তাহলে, ঠিক আছে? আর এইটা হলে কি হবে বলে দেখি, নিজের যদি খারাপ লাগে তাহলে সেলফ মোটিভেশন তৈরি হবে, আর সেলফ মোটিভেশন হলে তোমার পড়াশোনা সবচেয়ে বেস্ট হবে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমাদের মোশন স্ট্রেট লাইন চলছিল, মোশন স্ট্রেট লাইনের আন্ডারে একটা চ্যাপ্টার আমরা শেষ করেছিলাম। আপাতত নতুন চ্যাপ্টার আমাদের শুরু হচ্ছে, আগের চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। ভিডিওটা আমি পজিটিভলি আজকে দিচ্ছি, কথা দিচ্ছি, ঠিক আছে? কারণ অনেকজন করেনি, কিন্তু পয়েন্ট টু বি নোটেড যে প্রতিদিন তোমরা ক্লাস করবে, নাহলে এরপর থেকে কিন্তু আমি যেটা বলেছি তোমাদের লাইভ ক্লাসে আনার জন্য এবং অফলাইন ক্লাসে আনার জন্য এই জিনিসটা আমি করতে বাধ্য যে আমি 1 মাসের আগে ভিডিও দেবো না, 1000 কেঁদে মরে গেলেও আমি দেবো না। দিন এবার অফিসিয়ালি ডিক্লেয়ার করছি, এটা এর আগের বার আনঅফিসিয়ালি ছিল, এবার অফিসিয়ালি ডিক্লেয়ার করছি। তোমাদের অফলাইন ক্লাসে আসতে হবে, লাইভ ক্লাসে থাকতে হবে। তুমি অফলাইন ক্লাসে আসো বা লাইভ ক্লাসে আসো, যে কোনো একটা করতে হবে তোমার। আপনি নিজের ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজ বানিয়ে দিয়েছেন। কোনটা? ডিসঅ্যাডভান্টেজটাকে অ্যাডভান্টেজ। সেটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে এর আগের সেমিস্টারে বা তার আগের সেমিস্টারে পরীক্ষার আগের দিন তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে স্যার এটা কি হলো ওটা কি হলো, তার মানে কি আগে থেকে তুমি পড়োইনি টোটালি, তাই না? তুমি পরীক্ষার একদিন আগে তুমি হাইতাই করে সব কিছু একসঙ্গে খাবো হয়। তোমাকে যদি এখন বলা হয় যে 1 বছরের খাবারটা আজকে খেয়ে নাও, তুমি খেতে পারবে? আচ্ছা 1 বছর ছেড়ে দাও, 6 মাসের খাবারটা আজকে খেয়ে নাও, তুমি খেতে পারবে? তাহলে 2 দিনের খাবার খেতে বললে তাই মাথা খারাপ হয়ে যাবে। দিয়ে পরীক্ষার সময় তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে, একসঙ্গে সব কালেক্ট করতে চেষ্টা করছো, ঠিক আছে? তো এই জিনিসটা করা যাবে না। যাই হোক, এদিকে এসো। আচ্ছা, সিম্পলিক হারমোনিক মোশন, এইটাও কিন্তু আমাদের এই সিম্পলিক হারমোনিক মোশন যেটা পড়বো, আস্তে আস্তে কথা না, সিম্পলিক হারমোনিক মোশন যেটা করবো এটাও আমাদের হচ্ছে মোশন স্ট্রেট লাইনের প্রবলেম। ছোটবেলায় আমরা যেটা পড়েছিলাম সরল দোল গতি, তাই না? ফিজিক্সে পড়েছিলাম, অ্যাকচুয়ালি ফিজিক্সে এটা পড়েছিল সরল দোল গতি। সেটা হচ্ছে কেমন কেস, এই ধরে একটা দড়ি আছে, এটা এরকম চলছে, মানে পেন্ডুলাম আর কি, ঠিক আছে? মেনলি এটা পড়েছিল। তো এইটা হচ্ছে কিন্তু 2 ডাইমেনশনাল মোশন হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে? এবং পয়েন্ট বি নোটের যে আরও একটা জিনিস, আমরা পড়ছি কি পার্টিকেল ডিনামিক্স, রিজিড বডি নয়। পার্টিকেল ডিনামিক্স মানে একটা পয়েন্ট আছে, জাস্ট একটা পয়েন্ট। পার্টিকেল মানে কি, জাস্ট একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে ওই জন্য এই যে এই কেসটা আমরা এখন কনসিডার করছি না বলতো, ওটা পড়বো রিজিড ডিনামিক্স যখন পড়বো বা 2 ডাইমেনশনাল মোশন যখন পড়বো তখন সেখানে আসতে পারে। এখন যেহেতু আমাদের চলছে 1 ডাইমেনশনাল মোশন, এখানে আমরা ওই কেসটা আমরা কনসিডার করছি না। তাহলে এখানে সরল দোল গতি মানে এটা কি, একটা পয়েন্ট, ধরো একটা পয়েন্ট আছে,
এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা কি হলো, এই বরাবর গেল, এখানে ঘুরে আসছে। ঠিক আছে, হতেই পারে একটা পার্টিকেল এখান থেকে মুভ করতে শুরু করলে, এটা হচ্ছে মিডল পয়েন্ট কথার কথা, তাহলে এখান থেকে মুভ করতে শুরু করলে এত দূর গেল, দিয়ে এখানে গেল, আবার এখানে আসছে, এবার এইভাবে যাচ্ছে আর কি। মানে এইরকম মোশন যদি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে সিম্পলি হারমোনিক মোশন ইন ওয়ান ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে ওয়ান ডাইমেনশন যেহেতু, তাহলে স্ট্রেট লাইনের মুভ ছাড়া তো হবে না। আমি যদি কার্ভ এইভাবে যাই দিয়ে আবার এখানে ফিরে এলাম, তাহলে এটা তো টু ডাইমেনশন মোশন হয়ে গেল। তাহলে আমাদের যেহেতু ওয়ান ডাইমেনশন মোশন করছি, তাহলে মুভটা কেমন হবে, অলওয়েজ স্ট্রেট লাইন বরাবরই হবে। এবং মুভটা কেমন হবে, যেহেতু সিম্পলি হারমোনিক মোশন, সিম্পলি হারমোনিক মোশন কি বলছে, যে পয়েন্ট থেকে পার্টিকেল স্টার্ট করবে সেই পয়েন্টে আবার ফিরে আসবে। তাহলে এখান থেকে যদি পার্টিকেল মুভ করতে শুরু করে, তাহলে একটা জিনিস বলে যে এখান থেকে এত দূর, এখান থেকে এত দূর যে মোশনটা হচ্ছে সেটা কেমন টাইপের মোশন, কেমন টাইপের মোশন, মানে ফোর্স, মানে অ্যাকচুয়ালি মোশন মানে আমি তো আগের ক্লাসে ডিসকাস করেছিলাম, মোশন মানে কি দরকার, ফোর্স। মানে যে কোনো পার্টিকেলের মোশনের জন্য দায়ী কে, মানে মোশনটা কার জন্য দায়ী, ফোর্সের জন্য। তাহলে এর উপরে ফোর্স ক্রিয়েট হচ্ছে, আর ফোর্স হচ্ছে দু ধরনের হয়, আগের ক্লাসে ডিসকাস করেছিলাম কি কি, অ্যাট্রাকটিভ ফোর্স আর রিপালসিভ ফোর্স। তাহলে অ্যাট্রাকটিভ ফোর্স কোনটা, অরিজিনের দিকে যদি হয়, ধরো এটা হচ্ছে পয়েন্ট, পার্টিকেল এখান থেকে এইদিকে মুভ করছে, এটা হচ্ছে অরিজিন, ফিক্সড পয়েন্ট এটা। তাহলে পার্টিকেল যদি এখান থেকে এদিকে মুভ করে তাহলে সেটা হবে অ্যাট্রাকটিভ ফোর্স, আর ফিক্সড পয়েন্ট থেকে যদি ছেড়ে বেরোয় তাহলে রিপালসিভ ফোর্স। তাহলে অ্যাকচুয়ালি এটা দেখো দেখি, এই যে মোশনটা হচ্ছে এখানে, এই যে মোশনটা হচ্ছে এখান থেকে এই এত দূর যে মোশনটা হচ্ছে, কেমন মোশন হচ্ছে, অ্যাট্রাকটিভ। তো পয়েন্টটা তো এটা ফিক্সড পয়েন্ট, তো মিডল পয়েন্ট, তাই না? তাহলে অ্যাট্রাকটিভ, তারপর এখান থেকে এটা রিপালসিভ, তারপর এখান থেকে এটা অ্যাট্রাকটিভ, এখান থেকে এটা রিপালসিভ। তাহলে মোটামুটি অ্যাট্রাকটিভ আর রিপালসিভের একটা খেলা আছে এখানে। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। তাহলে আপাতত আমরা যখন ইকুয়েশন অফ মোশন ডিফাইন করব ইন জেনারেলি, তাহলে কোনটা করব ইন জেনারেলি, পার্টিকেল এখান থেকে চলতে শুরু করছে, তাহলে এইখানকার কেসটা, মানে এই যে কেসটা, এখান থেকে এই সাইডের যে কেসটা, সেই কেসটাই তাহলে আমরা ফার্স্টে কনসিডার করব। তার মানে ইকুয়েশন অফ মোশনে কি আসবে, আমি কি বলেছিলাম, অ্যাট্রাকটিভ ফোর্স যদি হয় তাহলে নেগেটিভ, তাই না? আর রিপালসিভ ফোর্স হলে পজিটিভ। ক্লিয়ার? তাহলে ইকুয়েশন অফ মোশনে মোটামুটি নেগেটিভ থাকবে। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। এবার এই সিম্পলি হারমোনিক মোশনের ডেফিনেশন কি বলছে, তাহলে আপাতত কোন কেস আমরা নিচ্ছি, কি করছি, ক্লিয়ার সবাই? ঠিক আছে, তাহলে সিম্পলি হারমোনিক মোশন কি বলছে, দেখো কি বলছে, লিখে নেবে কিন্তু তোমরা, ঠিক আছে? একটু লিখে লিখে পড়লে কি হবে, মাথায় ঢুকবে ব্যাপারটা। কি বলছে আগে দেখে নাও, আগে বুঝে নাও, তারপর আমি টাইম দিচ্ছি লিখতে। কি বলছে, বলছে একটা পার্টিকেল, when a particle moves in a straight line, একটা স্ট্রেট লাইন বরাবর, কারণ আমরা চাইছি কি ওয়ান ডাইমেনশন মোশন, ঠিক আছে? স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, সো দ্যাট ইটস অ্যাক্সিলারেশন, তার মানে মানে মোশন হচ্ছে মানে ফোর্স দরকার, আর ফোর্স দরকার মানে অ্যাক্সিলারেশন, কারণ ফোর্স মানে কি বলেছিলাম আমরা, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো এখানে মাসটা তো আমাদের ভ্যারি করাচ্ছি না, মাস তো ফিক্সড কনস্ট্যান্ট, তার মানে অ্যাক্সিলারেশনটাই মেন ফোর্সের জন্য, ঠিক আছে? তাহলে বলছে সো দ্যাট ইটস অ্যাক্সিলারেশন অ্যাট এনি পয়েন্ট of its motion is always directed to a fixed point, মানে সবসময় একটা ফিক্সড পয়েন্টের দিকে মুভ করার চেষ্টা করবে। তার মানে কি, এই ধরনের যেমন চেষ্টা করছিলাম, এখান থেকে পার্টিকেলটা চলতে শুরু করছে, এটা হচ্ছে আমার ফিক্সড পয়েন্ট, মিডল পয়েন্টটা, তাহলে কি হবে, এখান থেকে এইদিকে ফোর্সটা যাবে। ক্লিয়ার? এবার তারপরে কি বলছে যে আচ্ছা ডিরেক্টেড এত ফিক্সড পয়েন্ট, আচ্ছা তারপর বলছে অ্যান্ড is proportional to its distance from the fixed point, ঠিক আছে? মানে ফোর্সটা কেমন টাইপের ফোর্স হচ্ছে, এখানে যদিও কোশ্চেন, মানে এটা একটা কেস বললাম, কোশ্চেন আমার অন্য অ্যাক্সিলারেশন দেওয়া থাকতে পারে, এখানে অ্যাক্সিলারেশনটা কেমন বলেছে, বলছে অ্যাক্সিলারেশনটা হচ্ছে ডিস্টেন্সের সঙ্গে প্রপোর্শনাল। তার মানে অ্যাক্সিলারেশনকে যদি f বলি, f প্রপোর্শনাল টু কি হবে বলো, ডিস্টেন্স হচ্ছে x, তার মানে f ইকুয়ালস টু কত হচ্ছে আমার, f ইকুয়ালস টু মিউ x বা kx, যা হোক না কেন। ক্লিয়ার? আচ্ছা এখানে আরো একটা জিনিস, যে এখান থেকে এইখান পর্যন্ত আমরা কি বললাম, অ্যাট্রাকটিভ ফোর্স, এদিক থেকে এদিকে কি হচ্ছে, রিপালসিভ ফোর্স। কেমন রিপালসিভ ফোর্স, এই জিনিসটা বুঝতে হবে। টোটাল ইকুয়েশন মোশনে যখন আমি আসবো তখন রিপালসিভ ফোর্স কেন বলছি আমরা, কজ ও পয়েন্ট থেকে ছেড়ে বেরোচ্ছে, ও পয়েন্ট থেকে ছেড়ে বেরোচ্ছে। আচ্ছা এবার একটা জিনিস ভেবে বলো দেখি আমাকে, ও পয়েন্ট থেকে যদি ছেড়ে বেরোতো, এক্স্যাক্টলি যদি ছেড়ে বেরোতো, তাহলে আবার ব্যাক করে আসতো কেন, ব্যাক করে আসার তো প্রশ্ন উঠতো না, তাই না? ব্যাক করে আসার তো প্রশ্ন উঠতো না। তাহলে
যদি ছেড়ে বেরোয় তাহলে ও তো ছেড়ে চলে যাবে, বা কোথাও একটা গিয়ে থেমে যাবে, গিয়ে ফিরে তো আসবে না। তাহলে কেসটা কি অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, পার্টিকেল এদিক থেকে এদিকে যাচ্ছে, বাট পার্টিকেলকে টানছে কে? এদিকে টানছে, তাই না? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে কি, নেগেটিভ রিপালসিভ ফোর্স কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেছে না? যায়নি? গাটার আছে কার কাছে? ওই তো এখানে দেখো, কেসটা দেখো। এটা হচ্ছে একটা পার্টিকেল, মানে আমি কোন কেসটা নিচ্ছি, যে এইখান থেকে এইদিকে যাচ্ছে, মানে দূরে সরছে আর কি, দূরে সরার কেসটা করছে। এইখান থেকে যখন মুভ করতে শুরু করলো, এখান থেকে মুভ করতে শুরু করলো, তাহলে কি হচ্ছে দেখো, আবার ছেড়ে দিলে চলে আসবে। কেন? কেসটা কি হলো? এখান থেকে যখন টানলাম, তখন কি হচ্ছে, এই পার্টিকেল যাচ্ছিল ওদিকে, বাট ফোর্সটা টানছিল কে? পিছন থেকে টান পড়ছিল তো একটা, তাই না? তাহলে দূরে যাচ্ছে মানে রিপালসিভ ফোর্সের কথা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে কি, এই যে ও পয়েন্টটা পার্টিকেলটাকে টানছে, তাহলে ফোর্সটা কোন দিকে কাজ করছে? ফোর্সটা অ্যাকচুয়ালি এইদিকে কাজ করছে। এবার তোমার মনে হতে পারে স্যার ফোর্স যদি এদিকে কাজ করে, ফোর্স যদি এইদিকে কাজ করে, তাহলে পার্টিকেল ওদিকে গেল কি করে? পয়েন্ট, হ্যাঁ, স্প্রিং এর মতো কাজ করছে। অ্যাকচুয়ালি ভাবো যে এই ফোর্স যদি এই সাইডে কাজ করে, তাহলে পার্টিকেলটা ওই সাইডে গেল কি করে? এবার ভাবো, এখান থেকে চলতে শুরু হয়েছিল, কথার কথা আমি একটা কেস নিচ্ছি, এখান থেকে চলতে শুরু করছিল কনস্ট্যান্ট, মানে সরি কি বলবো, স্থির অবস্থা থেকে, ঠিক আছে, রেস্ট থেকে চালু হয়েছিল পার্টিকেল মুভ করতে। তাহলে এখান থেকে যখন একটা ফোর্স অ্যাপ্লাই হলো, এইখান থেকে এত দূর যখন এলো, কন্টিনিউয়াসলি তো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে। তাহলে ও পয়েন্টে একটা ভেলোসিটি আছে, ক্লিয়ার? এবার ও পয়েন্টে যে ভেলোসিটিটা আছে, মানে এখান থেকে এত দূর যেতে যে ও পয়েন্টে যে ভেলোসিটিটা তৈরি হলো, সেই ভেলোসিটিটা তো হঠাৎ করে গায়েব হয়ে যাবে না। সেই ভেলোসিটির জন্য তো কিছু একটা কাজ হবে। কাজটা কি হবে? সেই ভেলোসিটির জন্য পার্টিকেল সামনে এগোনোর চেষ্টা করবে। এবার ভেলোসিটির জন্য সামনে এগোনোর চেষ্টা করলে, কিন্তু ও পয়েন্ট কি করছে, তাকে টানছে, ক্লিয়ার? তাহলে পার্টিকেল যাচ্ছে দূরে, মানে মনে হচ্ছে রিপালসিভ ফোর্স, বাট পার্টিকেলকে টানছে কে? ও। বলে একটা সার্টেন টাইম পর তার ভেলোসিটিটা 0 হয়ে গেল। এখানে ভেলোসিটি সামথিং 5 ইউনিট ছিল কথার কথা, এই যেতে যেতে আস্তে আস্তে টানছে ভেলোসিটি এক সময় 0 হয়ে গেল। এবার আবার তো এই সাইডের ফোর্সটা তখন তো ম্যাক্সিমাম হয়ে গেছে, ওই ফোর্সটা আবার একে ব্যাক করাচ্ছে। এবার যখন ব্যাক করাচ্ছে, ও ওই 0 থেকে এখানে সামথিং কিছু একটা ভেলোসিটি তৈরি হলো, সে আবার এখানে আসবে, আবার কি হবে, আবার এইদিকে টানবে, চলতে থাকবে, মানে সিম্পলি হারমোনিক মোশনের কেসটা তৈরি হলো। বোঝা গেল? ক্লিয়ার? তার মানে অ্যাট্রাক্ট করছে, তখন পার্টিকেলটা ওকে ক্রস করে এদিকে আসছে না? হ্যাঁ, এই তো অ্যাট্রাক্ট তো হচ্ছে, মানে এটাকে পার্টিকেলটাকে টানলো, এখানে 0 ছিল ভেলোসিটি, এখান থেকে এসে এখানে কিছু একটা ভেলোসিটি তৈরি হলো। সেই ভেলোসিটিটা, যে ভেলোসিটিটা এখানে তৈরি হলো, সেই ভেলোসিটিটা পার্টিকেলকে থামিয়ে দেবে না তো, সেই ভেলোসিটিটা নিয়ে যাবে তো। সেই ভেলোসিটিটা এখানে যাচ্ছে, এবার আবার যখন এদিকে যাচ্ছে, তখন অ্যাট্রাকটিভ ফোর্স আবার কাজ করছে, উল্টো দিকে টানছে ও পয়েন্টটা। ওই যে টানের ফলে ওই ভেলোসিটিটা একটা সার্টেন টাইম পর 0 হলো, ক্লিয়ার? ওই 0 হলো, ওইখান থেকে যখন 0 হয়েছে ভেলোসিটি, তখন অ্যাট্রাকটিভ ফোর্সটা একদম ম্যাক্সিমাম ছিল, সে তখন আবার ওদিকে টানবে। বোঝা গেল? মানে এই তো এই গাটারের মতো কেসটা। ধরো এই 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 হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে? এই হচ্ছে হাতের দিকে দেখো, এই হচ্ছে সিচুয়েশন, ঠিক আছে? এখান থেকে আমি ছাড়লাম, তাহলে কি হচ্ছে, এখন ছাড়বো মানে কি, অ্যাট্রাকটিভ ফোর্স একটা টান কাজ করছে আমার। তাহলে এখান থেকে যখন ছাড়বো তখন এ গেল, এবার এখান থেকে এত দূর যখন গেল, তখন একটা ভেলোসিটি ক্রিয়েট হলো, তো ওই ভেলোসিটিটা এদিকে একে ঠেলবে, ঠিক আছে? এবার এ যখন ম্যাক্সিমাম এত চলে গেল, মানে এর ভেলোসিটি যখন এখান থেকে যেটা ছিল, সেই ভেলোসিটিটা যখন ওই টানের ফলে 0 হয়ে গেল, আবার ও কি হবে, আবার তো টানটা তৈরি হয়ে গেছে, তো সে আবার এদিকে ঠেলবে, এ আবার এদিকে আসবে। বুঝা গেছে? হারমোনিক মোশন। দেখো, আমি যদি রিয়েল লাইফেও দেখাই, যে আমি তো হাতে দেখাচ্ছি, এটা যদি ছেড়েও দিই, ভালো করে লক্ষ্য করবো, এই দেখো, মানে অ্যাকচুয়ালি এটা তো মেন, মানে আসল জিনিস হচ্ছে না, মানে যেটা দরকার সেটা তো হচ্ছে না, মোটামুটি বোঝা যাচ্ছে। দেখো এটা দেখো, এই পয়েন্টটা আমার হাতটা ক্রস করে ওদিকে চলে যাবে। দেখো অনলাইনে দেখা যাচ্ছে, দেখো এই হাতটা ক্রস করে ওই পারে চলে গেল কিছুটা, তাই না? তো এটা যদি ওই রকম সিস্টেম আমি তৈরি করতে পারতাম, তাহলে পার্টিকেলটা টোটালি মুভ করছে সেটা দেখাতে পারতাম। তাহলে আলটিমেটলি পার্টিকেল দূরে যাচ্ছে, দূরে যায় কার জন্য? রিপালসিভ ফোর্সের জন্য। কিন্তু এখানে সেই রিপালসিভ ফোর্সে কেমন রিপালসিভ ফোর্স? নেগেটিভ রিপালসিভ ফোর্স। আর নেগেটিভ রিপালসিভ ফোর্স মানে অ্যাট্রাকটিভ ফোর্স।
ক্লিয়ার? কেন অ্যাট্রাকটিভ ফোর্সের কেসটা আমার করতে, তাহলে ইকুয়েশনের মোশনে কি থাকবে? অলওয়েজ নেগেটিভ। এই নেগেটিভ অ্যাট্রাকটিভ ফোর্স তো, ও তুমি পজিটিভ বলেছিলে, এই তো এখান থেকে এখানে যাচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স, তাহলে মাইনাস থাকছে। এখান থেকে এখানে যাচ্ছে রিপালসিভ ফোর্সের কথাও যদি ভাবি, তাহলে রিপালসিভ ফোর্সটা কেমন? নেগেটিভ রিপালসিভ ফোর্স। তাহলে ইকুয়েশনের মোশনের সামনে তো এই নেগেটিভ রিপালসিভ ফোর্সের জন্য সামনে একটা মাইনাস থাকবে তো, তাহলে অলওয়েজ ইকুয়েশনের মোশনে আমার কি থাকবে? নেগেটিভ থাকবে। তাহলে আপাতত আমি কি করছি, ওই অ্যাক্সিলারেশনটাকে ধরছি কি প্রপোর্শনাল টু দ্য ডিসটেন্স, ডিসটেন্সের সঙ্গে প্রপোর্শনাল। এবার কেসটা কি হলো, একবার নেগেটিভ হচ্ছে বোধহয়, তারপর পজিটিভ হচ্ছে। না না পজিটিভ কেন হচ্ছে? নেগেটিভ রিপালসিভ, নেগেটিভ নেগেটিভ রিপালসিভ তো, সামনে পজিটিভ, এবার রিপালসিভ ফোর্সটা তো নেগেটিভ, তাহলে সামনে একটা মাইনাস থাকবে, প্লাসে মাইনাসে মাইনাস। ক্লিয়ার? আর অ্যাকচুয়ালি নেগেটিভ রিপালসিভ ফোর্স মানে কি ফোর্স? অ্যাট্রাকটিভ ফোর্স, তাই তো বোঝা যাচ্ছে, তাই না? উল্টো তো, মানে বিপরীত শব্দ তো, রিপালসিভ আর অ্যাট্রাকটিভ দুটো তো উল্টো শব্দ। একজনের সামনে মাইনাস সামনে পেলে আর একটা পাবে। নেগেটিভ অ্যাট্রাকটিভ ফোর্স মানে কি? রিপালসিভ ফোর্স। সিম্পল জিনিস। যাই হোক, তাহলে কি হচ্ছে যে আমার ইকুয়েশনের মোশনটা কি তৈরি হবে? আমার ইকুয়েশনের মোশনটা কি তৈরি হবে? তাহলে দেখো আমি ফোর্স, আমি কি বলেছিলাম ইকুয়েশনের মোশন লিখবো কেমন করে? ফোর্স ইকুয়ালস টু ফোর্স। তাহলে ফোর্স মানে এখানে একটা আরবিট্রারি পয়েন্টে, একটা আরবিট্রারি পয়েন্টে এখানে কি দুটো হ্যাঁ দুদিকটা কি হলো? দুদিক এপি আর পিও কি ইকুয়াল অলওয়েজ? এফবি এপি আর পিও, এপি আর পিও না ইকুয়াল কেন? এটা তো একটা সার্টেন টাইম না করছে। আমি এক্স এর কথা বলছি, লেন্থ না ওটা ইকুয়াল হলো। দাদা বলছি ওর কোশ্চেন বুঝে গেছে। কি হলো? একটু আগে ঠিক চলছে, মাথা শর্ট তাপে নেই। যাও, এটা হচ্ছে এ, এটা এ ড্যাশ, ও এ আর ও এ ড্যাশ ইকুয়াল, ওয়ে ও এ আর ও এ ড্যাশ ইকুয়াল, ও আচ্ছা আমি এটাই বলছিলাম, আমি এটাই ও এ আর ও এ ড্যাশ ইকুয়াল। আপাতত যে কেস করছি, এবার এখানে যদি রেজিস্ট্যান্স চলে আসে, বাধা চলে আসে, তাহলে তো আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ তাই না? ফ্রিকশন, হ্যাঁ সামথিং কিছু অন্য যে কোনো রেজিস্ট্যান্স, ওয়্যার ফোর্স, হ্যাঁ যে কোনো রেজিস্ট্যান্স। যেমন এখানে কি হচ্ছে? এখানে রেজিস্ট্যান্স কাজ করছে তো, ইয়ার ফোর্সেন কাজ করছে, এর টেনশন কাজ করছে, অনেক কিছু ব্যাপার স্যাপার কাজ করছে বলেই তো এখান থেকে, নালে এখানে যত দূরে ছেড়েছিলাম এর তত দূরে যাওয়া উচিত ছিল, কিন্তু যাইনি। কেন যাইনি? কজ এখানে অনেক কিছু রেজিস্ট্যান্স কাজ করছে, স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে? ওইটাকে ওরও একটা মানে ওটাকেও এক ধরনের মানে সিম্পলি হারমোনিক মোশন বলে, সেটাকে বলা হয় ড্যাম্পড। ড্যাম্প মানে কি? নষ্ট হয়ে যাওয়া, তাই না? এই যে রেজিস্ট্যান্স কাজ করছে, সে কি করছে? সিম্পলি হারমোনিক মোশনটাকে নষ্ট করছে, তো ওইটাকে বলা হয় ড্যাম্পড সিম্পলি হারমোনিক মোশন। তো যাই হোক আমি আসবো সেই সব কেসে আসবো। তো আপাতত কি হচ্ছে, ও পয়েন্ট থেকে আমার পার্টিকেল মুভ করতে শুরু করছে, পি একটা সার্টেন পয়েন্ট, সেই সার্টেন পয়েন্টে আমার ফোর্সটা কত কাজ করছে? এম মিউ এক্স। মিউ এক্সটা কি? অ্যাক্সেলারেশনের মাস গুণ করলে ফোর্স তৈরি হয়। সেটা কেমন টাইপের হবে? অ্যাট্রাকটিভ ফোর্স। এখানে কোশ্চেনে কোথাও কিন্তু লেখা থাকবে না অ্যাট্রাকটিভ ফোর্স নাকি রিপালসিভ ফোর্স। সিম্পলি হারমোনিক মোশন মানে অলওয়েজ অ্যাট্রাকটিভ ফোর্স। নেগেটিভ বলবো পজিটিভ। হ্যাঁ ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে আমার ইকুয়েশন মোশনটা কেমন হবে? তাহলে এই সার্টেন পয়েন্টে মানে পি পয়েন্টে আমার অ্যাক্সেলারেশন কত? d2x/dt2, ক্লিয়ার? তার সঙ্গে মাস গুণ করব, তাহলে ফোর্স হলো ফোর্স ইকুয়ালস টু ফোর্স, এদিকে ফোর্সটা কত? m মিউ x। এবার মাইনাস কেন? কজ অ্যাট্রাকটিভ ফোর্সের জন্য, ক্লিয়ার? এবার m কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার ইকুয়েশন মোশন কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে আমার ইকুয়েশন মোশন। ফোর্সের ডিরেকশন অলওয়েজ এদিকে দেওয়া হচ্ছে কি? ওই প্রথমে রিপালশন হচ্ছে, অ্যাট্রাকশন হচ্ছে বলে। হ্যাঁ অ্যাকচুয়ালি দেখতে গেলে অলওয়েজ অ্যাট্রাকশনই হচ্ছে, ওই সাইডেরটাও তো নেগেটিভ রিপালসিভ মানেই তো অ্যাট্রাকশন, বুঝা গেল? অনলাইনে ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। বাকিদের হ্যাঁ ঠিক আছে লিখে ফেলো। আমি কেন বলেছিলাম যে আগের চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট? দেখতে পাচ্ছ সিম্পলি হারমোনিক মোশন, সেই ওই সেম ইকুয়েশনই আসছে আমার। হ্যাঁ and the particle is said to ঝটপট হাত চালাবে, ঠিক আছে?
বাড়ির কাজগুলো করতে থাকো। বাড়িতে এখন কোনো কাজ নেই, কলেজ নেই, কিছু নেই। কাজ না করলে কিন্তু ফেঁসে যাবে। দুদিনের মধ্যে আমার একটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে, এটাও খুব বেঁচে আজকে দেখবে যে শেষ হয়ে যেতে পারে, বা অল্প স্বল্প বেঁচে থাকতে পারে। আজকে কি এখানেই পড়াবে? হ্যাঁ, কালকে তো দেখছি বৃহস্পতিবার ছুটি থাকছে, তার বদলে কালকে হওয়ার চান্স আছে। তো তুমি বাড়ি যাচ্ছ? এমনি পড়াবে। লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ, জি অপারেটর মনে আছে? হয়ে গেছে, ঠিক আছে। মনে আছে। Done. Done? ঠিক আছে, অনলাইনে হয়ে গেছে আশা করি। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আছে, এর তাহলে আমি সলিউশন বের করতে পারবো। সলিউশন বের করবো কি করে? আমি একটা ডাইরেক্ট সলিউশন বের করবো। এখানে কিরকম ডি অপারেটর দেখো, তার হাত চলছে এখন, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে। আচ্ছা, যদি এটা ডি অপারেটর দিয়ে সলভ করি তাহলে কি হবে? অক্সিলারি ইকুয়েশন m squared equals to 0. m স্কয়ার ইকুয়াল টু 0 কার পক্ষে 0 ই তো। তাই ও x আছে, মানে m square minus 1 equals to 0, মানে m square equals to 1 1. না, সরি, root over mu plus minus root over mu. হ্যাঁ, plus minus root over mu. এদিকে এদিকে নিয়ে আসবো কত প্লাস তো আসে না, প্লাস হবে, ঠিক আছে প্লাস হবে তাই না? এদিকে 0 আছে, x ও থাকবে এখানে। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন কত হবে? m square plus mu equals to 0. অক্সিলারি ইকুয়েশন কত হবে? আমি ভেঙে চলে লিখছি না, পরীক্ষার খাতা তো করার দরকার নেই। পরীক্ষার খাতায় এটা দেখবো, ডাইরেক্ট সলিউশন লিখবো, ঠিক আছে? আমি ফার্স্ট টাইম বোঝাচ্ছি বলে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। m স্কয়ার প্লাস মিউ ইকুয়াল টু 0, ক্লিয়ার? তাহলে এখান থেকে m এর ভ্যালু কত আসছে? sin mu প্লাস মাইনাস রুট ওভার অফ মিউ i বা i মিউ, ক্লিয়ার? তাহলে সলিউশন কি দাঁড়াচ্ছে? জেনারেল সলিউশন জেনারেল সলিউশন কেন? ও 0 তো জেনারেল সলিউশন। জিএস, জেনারেল সলিউশন। এটা তো তুমি যেটা পার্টিকুলার সলিউশন আর পাবো না। তোমার এটা খুঁজছো সিএফ আর পিআই খুঁজছো, সিএফ আর পিআই তো পাবে না, এখানে 0 আছে তো এদিকে। তাহলে এখানে সিএফটাই তো জেনারেল সলিউশন। তো c1 cos, তাহলে x কত লিখবো? a cos, হলো a cos root mu t plus b sin root mu t। মনে পড়ছে? হ্যাঁ, যেখানে a আর b কি হচ্ছে? ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট ic। এখানে a আর b কি? a, b equals to i dot c। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টকে শর্টকাটে ic লেখা হয়, ক্লিয়ার? অসুবিধা নেই? আরে ওই ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট একই জিনিস। ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট মানেই সেটা আরবিট্রারি কনস্ট্যান্ট। সেটা লিখতে হবে আমাদের। হ্যাঁ, করে রাখো, করে রাখো। অঙ্কতে করবো না তো, পরবর্তীকালে কে জানে ভুলে গেছো হয়তো। পরীক্ষার সময় ফোন করবে, স্যার এটা বুঝতে পারছি না। পরীক্ষার সময় ফোন করতে দেবো না এবার। ইমেল করব স্যার, ইমেল করব।
বেশি বলতে আমি করেছি আপনাকে। কে কে? আমি করেছি আচ্ছা। আপনাকে। পরীক্ষার 10 দিন আগে পর্যন্ত যা করবে সব শুনে নেবো। পরীক্ষার 10 দিন আগে যদি তোমার মনে হয়, আমার যদি মনে হয় যে তুমি পড়াশোনা করোনি আর হয়েছে অবস্থা খারাপ, তাহলে ডুবডুবি হয়ে যাবে। স্যার, হ্যাঁ বলো। ডি অপারেটর প্রসেসের মধ্যে কি ইন্টিগ্রেশন লুকিয়ে থাকে? অবশ্যই। অবশ্যই ইন্টিগ্রেশন লুকিয়ে থাকবে। ডি অপারেটর মানেই তো মানে সলভ করছি তো ইন্টিগ্রেশনই। অ্যাকচুয়ালি ডি মানে কি? ডি মানে হচ্ছে ডি মানে হচ্ছে এখানে ডি ডিটি, ক্লিয়ার? আর 1/d মানে কি? ইন্টিগ্রেশন সামথিং ডিটি। ঠিক আছে? এটাকে ইন্টিগ্রেশন করলে, এটাকে ইন্টিগ্রেশন যদি ক্যালকুলেট করি তাহলে এটাই বেরোবে অ্যান্সার। ঠিক আছে? ইন্টিগ্রেশন করলে এটাই বেরোবে। যে এগোই সামনে। আচ্ছা, তাহলে সলিউশনটা কি দাঁড়াচ্ছে তাহলে? এটা লেখা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে সলিউশন? জেনারেল সলিউশন বি কি হবে তাহলে? x a cos mu t প্লাস b sin mu t, যেখানে a আর b আর কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা আরবিট্রারি কনস্ট্যান্ট যাই হোক না কেন। এইটাকে আবার এই ফর্মেও লিখতে পারি আমরা। হ্যাঁ এটাকে এই ফর্মে লিখতে পারি। হ্যাঁ, কিভাবে লিখতে পারি জানো তো নাকি না বলতে হবে? তো cos a plus b ফর্মুলা কোনটা? ওটাই যেটা লিখেছেন আপনি। হ্যাঁ, মানে এটাকে যদি আমি মানে cos a plus b মানে a আর b এর ভ্যালুটা যদি এরকম সেট করি, মানে এখানে করে দেখাচ্ছি না। হ্যাঁ, সামথিং সাইন a আর b এর ভ্যালুটা আমি ধরছি কি এখানে কি নিচে দেখি c, ঠিক আছে? তাহলে c cos epsilon নিচে তো হ্যাঁ epsilon, ঠিক আছে? cos root mu t minus c sin epsilon sin root mu t, যেখানে কি ধরেছি a কে ধরেছি হচ্ছে c cos epsilon আর b কে ধরেছি হচ্ছে মাইনাস c sin epsilon, ঠিক আছে? তাহলে এবার কি আসবে? c কমন চলে যাচ্ছে আর cos a cos b minus sin a sin b, ফর্মুলা কি? cos a plus b। এখানে কনস্ট্যান্ট কে কে? তাহলে আরবিট্রারি কনস্ট্যান্ট কে কে? এখানে আরবিট্রারি কনস্ট্যান্ট কে কে? মাইনাস বা কেন c আর epsilon, তবেই তো এটা প্লাস আসবে। মানে আমি প্লাস আনতে চাইছি এটাকে, আচ্ছা, ঠিক আছে? আর cos এর জায়গায় sin রাখতে পারবো না। না, cos এর জায়গায় sin লাগে তবে sin দিয়ে চলে আসবে অ্যানসারটা। আমি cos দিয়ে রাখতে চাইছি। আচ্ছা, অ্যাকচুয়ালি জেনারেলাইজড রেজাল্ট তৈরি করার চেষ্টা করছি। এই জিনিসটা, এই যে রেজাল্টটা x এইটা, এটা তোমরা পড়েছিলে এইচএসএ। এবার এই কনস্ট্যান্টটাকে কিছু একটা বলে, এটাকে কিছু একটা বলে, সেটাতে আসছি আমি পর্ব। যদি cos দিয়ে থাকে তবেই ওটা বলতে পারবো, sin দিয়ে থাকলে কিন্তু বলতে পারবো না ওটা। ওটা মানে ব্যাপারটা হচ্ছে যে নামগুলো দিয়েছিল সেই cos দিয়ে ডিফাইন করে তার নাম দিয়েছিল, ফলে আমাদেরও সেটা মেনে চলতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? c আর epsilon হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, যেখানে a আর b ছিল সেটা চেঞ্জ হয়ে গেল c আর epsilon। হয়ে গেলে বলবেন। হয়ে গেলে বাকিদের বাচ্চাটা দিতে হবে। আমাদের এই বাচ্চাটা দিতে হবে। বাজবে না উপরে আওয়াজ পাচ্ছি না যে পড়তে গেছে না। যাই হোক, তাহলে সলিউশন আমার কিরকম দাঁড়াচ্ছে? এই হচ্ছে তাহলে সলিউশন আমার, এটা একটা সলিউশন, এটা একটা সলিউশন।
এই যে সলিউশনটা এলো, নিচের যে সলিউশনটা এলো, এই সলিউশনটার এই যে এপসাইলন, এটাকে কি বলা হবে? ইপক। ঠিক আছে, এটাকে বলা হবে ইপক। এবং এই টোটাল ব্যাপারটাকে রুট মিউ টি প্লাস এপসাইলন, এটাকে বলা হবে হচ্ছে তোমার আর্গুমেন্ট অফ দ্য সিম্পলি হারমোনিক মোশন। ক্লিয়ার? সেকেন্ডটাই কি বলবো? কোনটা কোনটা কোনটা? ইপক, 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 EPOCH। এবার যদি ইনিশিয়াল কন্ডিশন, ফাইনাল কন্ডিশন কিছু একটা দেওয়া আছে, তার রেসপেক্টে CF সেল ভ্যালু বের করতে পারবো তো, তাই না? তাহলে তোমাকে যদি বলা হয় যে ইপক বের করো, তাহলে ওই CF সেল ভ্যালু যেগুলো বের হবে সেখান থেকে তুমি ইপক বলতে পারবে, বা আর্গুমেন্ট বের করতে বলবে, তাহলে আর্গুমেন্ট বের করতে পারবে। হ্যাঁ, কি হচ্ছে প্রবলেম? ক্লিয়ার? সবার ক্লিয়ার? হয়ে গেছে লেখা? আকাশ, কি হলো? তুমি নাকি অ্যাক্সিডেন্ট করেছো না কি বলছে? কি হয়েছে গো আকাশ? কি বল? ইনজিওর্ড হয়ে গেছো নাকি? ওই স্যার ওই খেলতে গিয়ে লেগে গেছে ভাই। এ বাবা, যাই হোক, দেখো সাবধানে। নেক্সট ডে এগোই, বাকিদের হয়ে গেছে নিশ্চয়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হরাইজন্টাল অসিলেশন। অসিলেশন দু ধরনের হতে পারে, একটা ওয়ান ডাইমেনশন মোশন। তাহলে ওয়ান ডাইমেনশন মোশন দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে হরাইজন্টাল অসিলেশন আর একটা ভার্টিক্যাল অসিলেশন। ঠিক আছে, ধরো